তাহলে সারা রাত নফল সালাত করে যত নাকি হবে আল্লাহ আমল নামায় তত নাকি বন্ধ করবে। ভাবে কখন আপনি ইমামের সাথে শেষ পর্যন্ত আদায় করেছেন। যদি লাইলাতুল কদর মিলে যায় সারা রাত 84 বছর সারা রাত ইবাদত করে আপনি যত নাকি পেয়েছেন, এই রাতে শুধু ইমামের সাথে শেষ পর্যন্ত আদায় করার কারণে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নাকি আপনাকে দেবেন। এটা তো আমরা করতে পারবো। তাহলে বাকি সময় আপনি কি করবেন? বাকি সময় আপনি যে কোনো নফল সালাত করা আপনার জন্য জায়েজ, কোনো সমস্যা নেই। ওযু করলেন, এসে 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত সালাতের মধ্যে আল্লাহকে খুশি করে, আল্লাহ যে বরকতের মালিক, যে মর্যাদার মালিক, ওই মর্যাদা ও বরকত পেশ করে আল্লাহকে ডেকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে তার হাতের পাগুলো ধরে যায়, মুখ ধুতে পারে মুখের পাগুলো ধরে যায়, মাথা মাসে করে মাথার পাগুলো ধরে যায়, কান ধুতে পারে পায়ের পাগুলো ধরে যায়। ও ব্যক্তি সুন্দর করে ওযু করে আল্লাহকে খুশি করে মর্যাদা ও আসনা আলাইহি ওয়া হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর বরকত ঘোষণা করে, আল্লাহ যে মর্যাদার মালিক সেই মর্যাদায় সালাতের মধ্যে পেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নিষ্পাপ শিশু যখন গুনাহমুক্ত হয়ে দুনিয়াতে আগমন করে ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হবে। তাই আপনি ওযু করে 2 রাকাত করে সালাত আদায় করেন, এই নিয়মে বলেন তো 84 বছর আপনি যত গুনাহ মাফ হয়েছে তার চেয়ে বেশি হচ্ছে। আপনি 2 রাকাত সালাত করলেন, 1 ঘন্টা তেলাওয়াত করলেন, 1 ঘন্টা জিকির করলেন, দোয়া করলেন, তাসবিহ করলেন, তওবা ইস্তিগফার করলেন, এভাবে আপনি সারা রাত কাটিয়ে দিতে পারেন। তাহলে আপনি এই রমাদানের হক, লাইলাতুল কদরের হক, শেষ দশকের হক আপনি আদায় করলেন। আলহামদুলিল্লাহ, এটা আপনার প্রথম কারণ। 2 তেলাওয়াত করা, আপনি তেলাওয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الصيام والقرآن يشرعان لله يقول الصيام إني منعت الطعام بالنهار والشهوات। صيام الله আমি ব্যক্তিকে দিনের বেলা তার আহার থেকে বিরত রেখেছি, তার শাহওয়াত প্রবৃত্তির চাহিদা চুরি করতো, মিথ্যা বলতো, অপরাধ করতো, হারাম ভক্ষণ করতো, অন্যায় করতো, অবিচার করতো, প্রতারণা করতো, ঠকবাজি করতো, তার প্রবৃত্তির চাহিদা আমি সব কিছু থেকে তাকে বিরত রেখেছি। তার সাথে আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। يقول القرآن ورحمة بما تشركون بالليل আল্লাহ এই ব্যক্তিকে রাতে ঘুমাতে দেয়নি, সারা রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, তার সাথে আমি আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাআলি সেই ভয়ঙ্কর দিন যেই দিন আপনার পাশে কেউ দাঁড়াবে না, এই ভয়ঙ্কর দিন যেই দিন সূর্য আপনার মাথার নিকটে চলে আসবে, যেই দিন নাফসি অবিনাশার পর্যন্ত ব্যস্ত হয়ে পড়বে নিজের আমল করার জন্য, নিজের হিসাবের জন্য, আপনি যে পরিবারের জন্য, যে বন্ধুর জন্য, যে ব্যবসার জন্য আজকে দুনিয়াতে আপনি রয়েছেন, আপনি পরিবারকে ছিন্ন করেছেন, দিনকে ছিন্ন করেছেন, ইসলামকে ছিন্ন করেছেন, সেই আমাদের কঠিন পরিস্থিতিতে ওই পরিবার, যে পরিবারের জন্য আপনি হারাম অর্জন করছেন, ওই পরিবার আপনার পাশে দাঁড়াবে না, ওই বন্ধু আপনার পাশে দাঁড়াবে না, ওই সাথী আপনার পাশে দাঁড়াবে না, ওই রাজনীতিবিদ যার জন্য আপনি শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, ওই রাজনীতিবিদ আপনার পাশে দাঁড়াবে না। আজকের এই সিয়াম যদি আল্লাহর জন্য করে থাকেন, যদি রাতে কোরআন তোলা আল্লাহর জন্য করে থাকেন, সেই কঠিন অবস্থাতে এই সিয়াম এবং কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতুশমাআলি সেই সিয়াম এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। এটা হলো সিয়াম, এটা হলো কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশফাউ ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন কিয়ামতের ময়দানে তোমার সাথী তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ, সুপারিশ করবে, আল্লাহ সেই সুপারিশ কবুল করবে। তাহলে এই যে রমাদান আপনি কিভাবে শেষ দশকে তেলাওয়াত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিমের হাদিস আশা রাদিয়াল্লাহু আল্লাহ সাহাবীদেরকে বলছেন যে তোমরা কি এই রাতে কোরআনের এক তৃতীয় শহর থেকে সক্ষম? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল কিভাবে সেটা? পুরা কোরআনকে 3 ভাগ করলে 1 ভাগ, পুরা রাত, এটা কি কেউ সক্ষম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে ব্যক্তি পড়বে আল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসুল কোরআন, কেউ যদি আল্লাহু একবার বলে তাহলে সে কোরআনের 1/3 সমান।
যদি 3 বার আপনি তেলাওয়াত করেন, পুরো কোরআন তেলাওয়াত করলে, খতম করলে যে নেকি হবে, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে তার সমপরিমাণ নেকি হবে। তাহলে লাইলাতুল কদর এসে গেছে, এখন আপনি কি করবেন? শেষ দশক এসে গেছে, আপনার করণীয় কি? আপনি সূরা ইখলাস 3 বার পড়ুন, 84 বছর হিসাব করে খায়রুম মিন আলফি শাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুসনাদ আহমদের 15,648 নম্বর হাদিস। কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, কয়বার? আপনারা বলা কথা বলেন, কয়বার? আপনি যখন এটাকে আপনার মুখ থেকে বের করবেন, তখন আপনার এখানে জেহেনের মধ্যে লেগে থাকবে। আমি অনুমতি দিচ্ছি, আপনার কোনো সমস্যা নেই বলা, কিন্তু আপনার বলার কোনো অনুমতি। কয়বার? আমরা বলেন কয়বার? সবার তো অবস্থা আছে, আছে না নাই? আছে। আল্লাহ বলছেন কেউ যদি 10 বছর ইখলাস করে, তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ হবে। আপনি লাইলাতুল কদরে 10 বছর ইখলাস করলেন, 84 বছর আপনার জন্য আমার কত জান্নাতের প্রাসাদ নির্মাণ করবেন, হিসাব দেবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2800 নম্বর হাদিস, এক সাহাবী আনাস বিন মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিরক থেকে মুক্ত হওয়ার জন্য কিছু চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা কাফিরুন শিরক থেকে মুক্ত হওয়ার জন্য রাসূল বললেন, তোমরা ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়ো। এটা কি? তাআদিলু রুবাল কোরআন, কোরআনের 1/4 কেউ যদি সূরা কাফিরুন 4 বার পড়ে, তাহলে পুরো কোরআন আপনি এই রাতে খতম করেছেন, যত নেকি পেয়েছেন, সূরা কাফিরুন 4 বার তেলাওয়াত করলে আপনি সমপরিমাণ নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস তেলাওয়াত করুন, সূরা ইখলাস আরো 10 বার পড়ুন, সূরা কাফিরুন 4 বার পড়ুন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা বাকারার শেষ 2 আয়াত কোন রাতে পড়ে, কাফাতা, তাহলে ওই রাতের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, তার নিরাপত্তার জন্য। সালাফগণ বলছেন, এই 2টি আয়াত তার গুনাহ থেকে তাকে পরিত্রাণ দেয়, এই 2টি আয়াত তার জন্য নিরাপত্তা দিয়ে দেয়। তবে আপনাকে যদি আল্লাহ নিরাপত্তা দেয়, আপনার গুনাহ থেকে যদি আপনাকে ত্রুটি থেকে মুক্ত করে দেয়, আপনি এই 2টি আয়াত সারা রাতের জন্য যথেষ্ট, তাহলে লাইলাতুল কদর মিলে গেল। তাহলে আপনার চিন্তা করেন, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম সময় আপনার আল্লাহর জন্য নিরাপত্তা দিয়ে দেবে। সূরা করলে আল্লাহ ক্ষমা করে দেন, সূরা করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সূরা করলে আপনার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যায়, সূরা করলে মানবুল আযাব প্রতিরোধকারী সূরা হিসেবে বিবেচিত। আল্লাহ এবং তার রাসূল ধারণ করেছেন, আপনি সূরা করলে আপনাকে 84 বছর ক্ষমা করা হবে, সেই সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাতে 100 আয়াত তেলাওয়াত করুন, সালাতে দাঁড়িয়ে 100 আয়াত তেলাওয়াত করুন। আল্লাহ বলছেন, কেউ যদি রাতে 100 আয়াত তেলাওয়াত করে, তাহলে দিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বিনয়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেউ যদি সালাতে 100 আয়াত তেলাওয়াত করে, তাহলে সারা রাত নফল সালাত পড়লে যত নেকি হবে, তত নেকি তারা ওয়াজিব হয়ে যাবে। এই যে তেলাওয়াত এইভাবে করবেন। এরপরে এগুলো আদায় করার পর আপনি যত ইচ্ছা তেলাওয়াত করেন, 1 হরফ তেলাওয়াত করলে 10 নেকি, রমাদানে পড়লে 100 নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাহলে 100 নেকি একটা হরফ তেলাওয়াত করলে, আর এটা লাইলাতুল কদরে মিলে গেল। 83 বছর 100 নেকি একটা হরফ আদায় করার কারণে আপনি তার চেয়ে বেশি পেয়ে যাবেন। তাহলে বলেন, আপনি কতটুকু হক আদায় করেছেন? নিজেকে প্রশ্ন করেন, কিসের এত ব্যস্ততা আপনার? আপনার সময়ের কি এত অভাব যে রব আপনাকে সৃষ্টি করলো, যে আল্লাহ আপনাকে চোখ দিল দেখার জন্য, কান দিল শোনার জন্য, মুখ দিল খাওয়ার জন্য, পা দিল চলার জন্য, হাত দিল কর্মক্ষম শক্তি অর্জনের জন্য, আপনি আল্লাহর জন্য চলেন, আল্লাহর নিজে গ্রহণ করেন, আল্লাহর নিজেকে বাহাদুরি করেন, আল্লাহ ক্ষমতা, আল্লাহ যৌবন শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, ব্যবসা করার যোগ্যতা দিয়েছেন, রাজনীতি করার যোগ্যতা দিয়েছেন, চাকরি করার যোগ্যতা দিয়েছেন। এই যোগ্যতা দেওয়ার মালিক কে? সূরা রহমান পড়ুন, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বায়ান শিক্ষা দিয়েছে। বায়ান মানে কি জানেন? বায়ান
এই যে মুহূর্তগুলো আপনার জীবনে আসবে কিনা আমি আপনি জানি না। আপনি কি জানেন? জানেন। এই জন্য এই রমাদানকে কোরআন আর রমাদান করুন। এরপরে আপনার যে আমল হবে সেটা হলো আত্মানুগত ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার। তওবা কেন করবেন? তওবা কারা করে? ইস্তেগফার কারা করে? আমি ভুল করেছি, আপনি করেছেন, আমাদের জীবনে ভুল আছে না? আপনাদের কি নাই? নাই আমাদের জীবনে ভুল আছে না? না। তওবা কারা করে? ইস্তেগফার কারা করে? জীবনে ভুল করেছেন, জেনা করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, হত্যা করেছেন, রাহাজানি করেছেন, মানুষকে ঠকিয়েছেন, জুলুম করেছেন, সুদ খেয়েছেন, মিথ্যা বলেছেন, হারাম ভক্ষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালা। তওবা কাদের জন্য? যারা ভুল করেছে, এরপরে তার মনে হয়েছে যে আমি তো ভুল করেছি, আমি তো পাপ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি। আপনি এখন শুনবেন তাওবাতুন নাসুহা, জীবনে আর কোনোদিন চুরি করবো না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, হারাম ভক্ষণ করবো না, মানুষের উপর জুলুম করবো না। আপনি যদি এই তওবা করতে পারেন এই রমাদান মাসে, জীবনে সালাত পড়েননি, আজ থেকে তওবা করেন, জীবনে কোনোদিন সালাত পরিত্যাগ করবো না, যদি সত্যিকার অর্থে তাওবাতুন নাসুহা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা। হে বান্দারা, তোমরা আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা খালিস তওবা করো। তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ তোমাদের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের পাপগুলো আল্লাহ ঢেকে দেবে। জীবনে যত অপরাধ করেছে, আপনার বয়স 40 বছর, 50 বছর, 30 বছরের যুবক, যৌবনের সেই তরতাজা রক্তের গরম, জেনা করে চলে আসছে, ভুল করেছে, অপরাধ করেছে, যদি সত্যিকার অর্থে আল্লাহকে দেখতে পাবেন, আল্লাহ আমি অপরাধ করেছি, হত্যা করেছে, আল্লাহ আমি অপরাধ করেছি, খালিস জীবনে কোনোদিন আমি অপরাধ করবো না, জীবনে কোনোদিন আমি অপরাধ করবো না, তবে আল্লাহ বলছে আপনার জীবনের যত পাপ আছে পাপগুলোকে দেখি না, আপনাকে ক্ষমা করে দেবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন রমাদান মাস ক্ষমা লাভের মাস, তওবা করার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাক করলেন, আমিন বললেন, আবার পাক করলেন, আমিন বললেন, আবার পাক করলেন, আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূল এমন তো ঘটনা কোনদিন ঘটেনি, ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন বাবাকে জিবরিল আমিন আসলেন, আমাকে বললেন যে বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু জান্নাত ক্রয় করতে পারলো না, তার জন্য ধ্বংস। আমার নাম উচ্চারিত হলো দরুদ পাঠ করলো না, তার জন্য ধ্বংস। রমাদান মাস পেল, সুন্নাত সালাকা ক্বাবলা ইগফিরা লাহু, রমাদান বিদায় নিয়ে চলে গেল কিন্তু সে আমার কাছে ক্ষমা নিতে পারলো না, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য। রমাদান মাস এসেছে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, রমাদান মাস এসেছে আপনার আমাকে গুনাহমুক্ত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আফতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা সুম্মা তুবতুম ফাতাওয়াল্লাহু আলাইকুম। আদম সন্তান, তোমরা যদি পাপ করতে করতে আসমান পর্যন্ত উঠে যায়, আসমান পর্যন্ত পৌঁছে যায়, জমিন থেকে আসমানের দূরত্ব কত, জমিন থেকে আসমানের দূরত্ব কত, লাউ আফতাতুম, যদি তোমরা অপরাধ করো, এই অপরাধ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, ফাতাওয়াল্লাহু আলাইকুম, আর যদি ফাতুবতুম, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের গুনাহগুলো মুক্ত করে দেবেন। অপরাধ ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আপনি অপরাধ করেছেন, এই অপরাধ এই রমাদান মাসে আল্লাহর কাছে পেশ করেন, আল্লাহর সামনে পেশ করে ওযু করে সালাতের জন্য দাঁড়িয়ে যান, আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আবদিন ইউযিবু জান্নাত সুম্মা ইয়াতাওয়াদ্দাউ, কোন বান্দা পাপ করেছে, অপরাধ করেছে, অতঃপর সে ওযু করেছে, সুম্মা ইসাল্লি রাকাতাইন, রাকাত সালাত আদায় করেছে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ লিযালিকা, এবং তার অপরাধের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেছে, ইল্লা গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসেন। জীবনে যত অপরাধ করেছেন, মাইজ ইবনে মালিক চিন্তা করেছে পৃথিবীর কোনো মানুষ জানে না, দেখেন আল্লাহ ক্ষমা করেন কিনা। মাইজ ইবনে মালিক সে মুসলিমের হাদিস 1665 নাম্বার, মাইজ ইবনে মালিক চিন্তা করেছে পৃথিবীর কোনো মানুষ জানে না, মাইজ
ইবনে মালিক জেনা করেছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, নিজেকে